আমি সর্বপ্রথমেই বলবো আমার গৌর হরি কোনদিন কোন কালে কোন সময়ে কৃষ্ণ ছিল না। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে কে এই গৌর হরি। না, আমাদের কীর্তনটা অন্যান্য কীর্তনিয়াদের থেকে একটু ভিন্ন। সেই প্রাচীন কাল থেকে একাল পর্যন্ত আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে অরিজিনাল ইতিহাস, যে অরিজিনাল প্রেক্ষাপট, সেটা কিন্তু আজকের আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত মাত্র তুলে ধরব। সর্বপ্রথম আমি বলবো, আপনারা সবাই জানেন এবং আমরা সকলে মেনে চলি, আমার গৌর হরি হলো অবতার। আবার কেহ বলেন তিনি অবতরী, আবার অনেকে বলে আমার গৌর হরি কৃষ্ণ। কিমা এতদিন কাল তো আপনারা এটাই জেনে এসেছেন যে সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌর হরি। মানে সত্য যুগে যে নারায়ণ ছিল সেই রাম হয়েছে ত্রেতা যুগে, সেই আবার দাপর যুগে কৃষ্ণ হয়েছে, আবার সেই আবার আমাদের এই কলি যুগে গৌর হয়েছে। এটাই তো জানেন। কিন্তু আজকের আমি আপনাদের এই স্টেজে দাঁড়িয়ে আমি সর্বপ্রথমেই বলবো আমার গৌর হরি কোনদিন কোন কালে কোন সময়ে কৃষ্ণ ছিল না। তাহলে আপনাদের সকলার মনের মধ্যে একটা প্রশ্ন, যে বাবা আজকের তুমি হরিবাসরে দাঁড়িয়ে এটা কি বলছো যে গৌর হরি আমাদের কৃষ্ণ ছিল না, তাহলে সে কে ছিল? প্রশ্ন তো সকলার মনে, কারণ এত বড় কথাটা তুমি কি করে বলতে পারবে? প্রশ্ন হচ্ছে না বাবা? তার উত্তরে আমি এটাই বলবো, আমার গৌর হরি ছিল একজন সাধারণ রক্তে মাংসে গড়া আপনাদের মতো মানুষ। তিনি ছিলেন একটা পরম বিপ্লবী, যার মতো বিপ্লবী আমাদের এই সমাজে আর একটাও জন্মায়। এবার আপনারা বলবেন যে বাবা আমরা তো এতদিন জেনেই এসেছি যে গৌর হরি কৃষ্ণ, তাহলে এবার আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরি। কৃষ্ণ কেমন আর গৌর কেমন এটা আগে জানতে হবে। কৃষ্ণ সে হলো অন্তর্যামী। কি বাবা, তাই তো? কৃষ্ণ অন্তর্যামী। অন্তর্যামী মানে কি? সে অন্তরের কথা আগে থেকে জানতে পারে এবং ভবিষ্যতে কি হবে, কোথায় কি ঘটবে, কৃষ্ণ সব জানে, তাকে বলে অন্তর্যামী। আর কি না, আর কৃষ্ণ মরা মানুষকে বাঁচাতে পারে না। তার প্রমাণ আপনারা কালিয়া দমন লীলা শুনেছেন তো? কালিয়া দমন লীলাতে ওই কালীয় দহির বিষ জল পান করেছিল কারা? রাখালগণ, ধেনুবৎসগণ পান করে সবাই মারা গিয়েছিল, কিন্তু কৃষ্ণ এসে সকলকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে এটা থেকে বোঝা যায় যে কৃষ্ণ মরা মানুষকে বাঁচাতে পারে এবং কৃষ্ণ ভগবান, তাই সে অন্তর্যামী। এবার বলুন, তাহলে আমার গৌর হরি যদি কৃষ্ণ হয়, তাহলে আমার গৌর হরিও তো অন্তর্যামী হওয়ার দরকার। হওয়ার দরকার না? সত্যের নারায়ণ সে অন্তর্যামী ছিল, ত্রেতায় রাম হয়েছে সেও অন্তর্যামী ছিল, দাপরে কৃষ্ণ হয়েছে সেও অন্তর্যামী ছিল। তাহলে সেই কৃষ্ণ যদি আমাদের এই কলিকালে গৌর হয়, তাহলে সেও নিশ্চয়ই অন্তর্যামী হওয়ার দরকার আছে। এবার বলুন, যেদিন শচী মায়ের ঘর ছেড়ে তার বড় পুত্র বিশ্বরূপ চলে গিয়েছিল, তখন আমার নিমাইয়ের বয়স কত ছিল? মাত্র 5 বছর। এইবার আমার নিমাই যখন বড় হলো, যখন 16 বছরে পা দিল, শচী মা নিমাইকে ডেকে বলছে, বাবা বাবা মা
তোর কাছে আমার একটা আর্জি রয়েছে, একটা কথা রয়েছে। বলো মা, তুমি তো আমার গর্ভধারিণী মা, তোমার কথা কি আমি ফেলতে পারি? বলো তোমার মনের মধ্যে কি কথা। বাবা, তুই কি পারিস না তোর দাদাকে এ সংসারে ফিরিয়ে আনতে? নিমাই সেদিন কি বলেছিল? মাকে নিমাই কি বলেছিল? মা, আমার দাদা কয়েক বছর হলো কোথায় চলে গেছে, তাকে আমি কোথায় খুঁজবো? কি বাবা, এটা বলেছিল না? এটাই বলেছিল তো। কিন্তু আমার নিমাই যদি অন্তর্যামী হতো, তার কি এটা বলা শোভা পেয়েছে, উচিত হয়েছে? তার তো বলার দরকার ছিল যে মা তুমি চিন্তা করো না, আমি জানি দাদা কোথায় আছে।